আজ আমি আমার শখের রান্নাঘরটাকে পরিষ্কার করতে চলে এসেছি সকাল সকাল। এই কাজটা বেশিরভাগ আমি অফ ক্যামেরায় করি। আজকে ভাবলাম চলো এটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ডিপ ক্লিনিংও এটাকে বলতে পারো না, কারণ ডিপ ক্লিনিং যখন আমি করি সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে ফেলি, কোটো কাটি, তারপর র্যাকগুলোকেও সার্ফের জল দিয়ে থালা বাসন নামিয়ে ধুয়ে ফেলি। আর যতগুলো থালা বাসন আছে ইউজ করা, যেগুলো ইউজ করি না, সমস্ত কিছু আমি ফিরে থেকে ধুয়ে ফেলি। কিন্তু আজকে আমি সেটা করছি না। আজকে আমি ওই ধুলো বালিগুলো এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। কারণ হচ্ছে এই সময়টা এমনি ধুলোবালি পড়ে, সাথে টিকটিকির পটেও থাকে, তারপর হচ্ছে মাকড়সার জাল, ওটা আর কোনো জায়গায় ছাড়ে না। যদি 2-1 দিন আমি খেয়াল না করি বা পরিষ্কার না করি, এই যে থালা বাসনের র্যাকগুলো আছে এগুলোর মধ্যেও কিন্তু মাকড়সার জাল হয়ে যায়। এই জন্যে আমাকে বিশেষ করে 2-4 দিন পর পর এগুলোকে পরিষ্কার করতে হয়, না হলে হাত দেওয়া যায় না। আর আমার হাতে কোনো জায়গায় যদি মাকড়সার জাল লেগে যায়, কেমন যেন একটা গিনগিন করে, সেটা ভাষায় বোঝাতে পারবো না। হয়তো আমারই না, যতজন টিপটাপ থাকতে ভালোবাসে, ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে, তাদের এই অবস্থাই হয়। তো এই কারণেই সবাই কিন্তু নিজের রান্নাঘর হোক এমনি ঘর হোক পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। তো আগে আমি তাকগুলোকে একটু ঝেড়ে পুছে নিলাম, তারপর কোটোকাটিগুলোকে একটু মুছে মুছে রেখে দিচ্ছি। আর এই কোটোকাটি এই 1 সপ্তাহ আগেই আমি ধুয়েছিলাম, সেটাও অফ ক্যামেরায় ধুয়েছিলাম। কারণ সব সময় সব কাজটা না ওই ক্যামেরা অন করে হয় না, অনেক সময় তাড়াহুড়া থাকে, সেই সময়টা মনে হয় যে না অন্য কিছু শেয়ার করে দেব, আগে আমি এই কাজটা করে ফেলি। তো এটার জন্যই সমস্ত কিছু আর শেয়ার করা হয় না। তো আজকে ওই কোটোকাটিগুলো একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে মুছে রেখে দিচ্ছি। তারপর এই র্যাকে অনেক সময় জলের দাগও থাকে, সেই দাগগুলো থাকলে না কেমন যেন বাজে দেখা যায়, দূর থেকে একটু নোংরা নোংরাও দেখা যায়। তো সেইগুলোই আজকে আমি একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে যদি মাঝে মধ্যে পরিষ্কার করে নেওয়া হয়, ওই ডিপ ক্লিনিংয়ের জন্যে একটু দেরি হলেও কিন্তু অসুবিধা হয় না, কারণ সমস্ত কিছু তো পরিষ্কারই থাকছে। তখন কিছুদিন হাতে সময় থাকে যে না কিছুদিন পর আমি ডিপ ক্লিনিংটা করে নেব। যাই হোক, এই র্যাকটা তো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন চলে আসলাম আমার রান্নাঘরের, যেটা সাজানোর জন্য আমি প্রথম জিনিসটা কিনেছিলাম সেটাকে পরিষ্কার করতে। এটাই কিন্তু জায়গায় জায়গায় জং ধরে গিয়েছে, ওই যে পেন্টটা আছে ওটা উঠে গিয়েছে। কিন্তু যখন আমি প্রথম এই জিনিসটা কিনেছিলাম, আমার আনন্দের ঠিকানা ছিল না। ঠিক 9 বছর আগে আমার রান্নাঘর বলতে এই জায়গাটাই ছিল, কিন্তু একটা ভাঙা টেবিল ছিল, পুরো বেঁকানো টেবিল ছিল। তার উপরে রান্না করতে গেলে টেবিলটাও ঢং 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 করতো। তাছাড়া কিন্তু আমার কিছুই রান্না করার জন্যে ছোট একটা হাঁড়ি, একটা টিফিন তরকারি রাখার জন্যে, আর কড়াই আমি এনেছিলাম আমার বাবা বাড়ি থেকে। কারণ ইউপির কড়াইগুলো যেগুলো সিলভারের থাকে, একটু ছড়ানো টাইপের থাকে, তো দেখতে ভালো লাগে, তাই ওটা কিনে এনেছিলাম। এই ছিল আমার কাছে রান্নাঘরের জিনিসপত্র। খুব কষ্ট করে রান্না করতাম, আর আমার ওই ভাঙা টেবিলের উপরে রান্না করতে না একদম ভালো লাগতো। এই যে আজকে যা কিছু আছে আমার কাছে, আমার রান্নাঘরে যা যেমন যেটুকু আছে, এটা কিন্তু আমার জন্য বড় একটা স্বপ্ন ছিল। সেটা হয়তো আমি ভেবেও ভাবতাম কি কোনো দিন হয়তো হবে না। আমি অনেক ভিডিওতেই বলেছি যে প্রত্যেক জিনিস করতে গিয়ে আমার অনেক সংঘর্ষ করতে হয়েছে। আমার এই রান্নাঘরের টেবিল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের জন্যে আমাকে সংঘর্ষ করতে হয়েছে। যাই হোক, সব শেষে সব কিছু ভালো হয়েছে, আমার ইচ্ছাটা পূর্ণ হয়েছে। আমি যেটা চেয়েছিলাম তেমনই আমি করতে পেরেছি। আমি চেয়েছিলাম আমার টিনের ঘরের মধ্যে একটা এমন রান্নাঘর করব যেটা দেখতে একটু লাক্সারি ভাব আনে। তো সেটা আমার কাছে তো মনে হয় যে হ্যাঁ আমি পেরেছি, আর এটা দেখে আমি খুবই শান্তি পাই। তবে অনেক দিন হয়ে গিয়েছে এই রান্নাঘরটাকে রং করা হয় না, কেমন যেন রং একটা অন্যরকম হয়ে গিয়েছে, বিশেষ করে এই জানালার কাছে।
যেহেতু রান্না বান্না করি তেল ছিটে অনেক কিছু তেলমেল ছিটে ছিটে যায়, যার জন্যে কালারটা ড্যাম ড্যাম হয়ে গিয়েছে। তো এটাকে যখন কালার করে ফেলবো ফিরে থেকে সেই নতুন নতুন ভাব চলে আসবে আর একটা ঝকঝকে ভাব চলে আসবে। আজ সকাল সকাল ঘর উঠান ঝাড় দিয়েই আমি এই কাজে লেগে পড়েছিলাম। থালা বাসনগুলো কলপাড়ে রেখে এসেছিলাম যে আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে ফেলি, তারপর নয় থালা বাসন ধুয়ে আনা যাবে। যাই হোক, এখন প্রায়ই আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, থালা বাসনও ধোয়া হয়ে গিয়েছে। কিছু কিছু টুকিটাকি কাজ বাকি আছে, সেগুলো করলেই হয়ে যাবে আমার রান্নাঘর একদম পরিষ্কার। আর এই যে এটাতে আমি বেশিরভাগ গুঁড়ো মশলা, আদা এগুলো থেতো করি, তো ভাবলাম এটাও একটু ধুয়ে ফেলি। আর এই যে এই প্লান্টটা, এটা তো আমি অনলাইন কিনেছিলাম, এটা প্লাস্টিকের, তো এটা ভালোই হয়। মাঝে মধ্যে এইভাবে ধুয়ে সার্ফের জল দিয়ে পরিষ্কার করে নিলে একদম চকচকে হয়ে যায়, আর দেখতে কিন্তু পুরো অরিজিনালি মনে হয়। একটা পাতা কোথায় হারিয়ে গিয়েছে সেটা আর খুঁজে পেলাম না। এমনি খোলামেলা ঘর তো, হাওয়া বাতাস চলেছে, কোন জায়গা দিয়ে কোথায় পৌঁছিয়ে গিয়েছে, না ইঁদুরে নিয়ে গিয়েছে বুঝতে পারিনি। তো এই যে ধুয়ে ফেলেছি, সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। এই যে এই জানালার সাইডে রেখে দিলেই কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে। এখন থালা বাসনগুলোকে র্যাকে এক এক করে গুছিয়ে রেখে দেব। আর আজকের আমার এই রান্নাঘর গোছানো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু জানিও। আর একটু মনটা খারাপ আছে, সেই কারণটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলে দেব, যার জন্যে এই ভিডিওটা কালকে দেওয়ার কথা ছিল, কালকে আর দিতে পারিনি। কালকে আমার আমি অন্য কিছু নিয়েই পড়েছিলাম সারাটা দিন, তো এই কারণে কালকে ভিডিও দিতে পারিনি। আজকে এটা আমি অনেক কষ্টে দিচ্ছি। তো ঘরের রান্নাঘরটা তো আমার ক্লিন করা হয়ে গিয়েছে, এখন বাইরের এই যে এই উনানটা ভালো করে লেপে নেব। আর যেহেতু বাইরে থাকে তো প্রত্যেক দিন না লেপলে ভালো লাগে না। আর আমার এরকমই অভ্যাস, উনানের মধ্যে ওই যে কালো কালো ভাব আছে ওটা থাকলেও আমার চলবে না, ওটাও আমি মাটি দিয়ে ভালো করে লেপে নেব। তো যতক্ষণ না পুরো একদম চকচকে ভাব চলে আসছে ততক্ষণ কিন্তু মন ভরে না। তো এখন উনুনের এই জায়গাটাকে লেপে নিচ্ছি। আজকে গোবর মাটি কিছুই দিচ্ছি না, শুধু জল দিয়েই আমি লেপে নিচ্ছি। আমার গ্যাসের রান্নাঘরটা যেমন আমার কাছে খুব প্রিয়, আমার এই মাটির উনানের রান্নাঘরটাও আমার তেমনই খুবই খুব প্রিয়। তো এই দুটো রান্নাঘরই আমি গুছিয়ে গাছিয়ে রাখতে খুব ভালোবাসি। এই মাটির রান্নাঘর তো গোছানো লাগে না, এটা হচ্ছে লেপে পুছে সবসময় সুন্দর করে রাখার চেষ্টা করি। তো এখন তো প্রায় আমার রান্নাঘরটা লেপা হয়ে গিয়েছে, রান্নাঘর লেপে পুছে তারপর স্নান করতে চলে যাব। আমার প্রত্যেক দিনের এখন এই রুটিন হয়ে গিয়েছে, প্রত্যেক দিনই সকালবেলার সমস্ত কাজ বাজ সেরে তারপর স্নান করে রান্না বসাই। তো আজকে বেশি কিছু করছি না, চিংড়ি মাছ বাটা, চিংড়ি মাছের যে মাথা আছে ওটা বাটা করব পেঁয়াজ রসুন কালি জিরে শুকনো লঙ্কা দিয়ে, আর এই যে শাক ভাজা করছি পেঁয়াজ দিয়ে। এই দুটো জিনিস রান্না করতে করতে বৃষ্টিও চলে এসেছিলো, আর ঋষিকাকে চা দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আর আমার পাখের বাচ্চাটা সাইডে রয়েছে, ও শুধু আমাকে দেখে শুধু চিচি করে আর খেতে চায়। এই রান্না করতে করতেই কিন্তু বৃষ্টি চলে এসেছিলো। যেহেতু খোলামেলা রান্নাঘর, তো জোরে বৃষ্টি আসলে তো এইটুকু ভিজবেই, এইটুকু আমাকে মেনে নিতে হবে। আর বৃষ্টি কমে গেলে এটাকে ফিরে আমাকে ঠিক করে নিতে হবে, আজকে না হোক কালকে এটা আমাকে করতেই হবে। এখনও বৃষ্টি হচ্ছে, তীব্র বৃষ্টি হয়েছিল, ঘরের মধ্যে অন্ধকার, লাইটও ছিল না। আর যে লাইট জ্বলছিল ওটা হচ্ছে তোমার যেটা চার্জার বাল্ব হয় সেটা জ্বলছিল। তো আজকে তো লাইট আসেনি, চারিদিকেই অন্ধকার রয়েছে। আর ভিডিওটাও যাই হোক মোটামুটি আজকে একটু বড় করতে পেরেছি। প্রত্যেক দিন এডিটিং করতে করতে দেখি অনেক ছোট হয়ে গিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও। এখন গরমা গরম চা করে নিচ্ছি, একদম কড়ক চা, আমার কড়ক চা খুব পছন্দ হয়। আর ঠিক তেমন হাজব্যান্ডেরও পছন্দ হয়ে পড়েছে, এমন চাই ও পছন্দ করে। চিনিটা খুব অল্প থাকে কিন্তু চা পাতাটা আমি বেশি দিই। আমার দুধ চাই এটা না হলে কিন্তু আমার ভালো লাগে না, চা পাতা কম থাকলে একদম ভালো লাগে না। যাই হোক, চা খেতে খেতে ভিডিওটাও শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো।